আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মক্কা শহর আমার সবচাইতে প্রিয় শহর। বাধ্য হয়ে তিনি যখন হিজরত করলেন মদিনায়, সেদিন বারবার তিনি মক্কার দিকে পেছনে ফিরে ফিরে তাকান আর কেঁদে কেঁদে তিনি বলতেছিলেন যে মাক্কাতু আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় নগরী। লাউলা উখরিজতু লামা খারাজতু, আমাকে যদি জোর করে বের করে দেয়া না হতো আমি কোনোদিন মক্কা ছেড়ে অন্য কোথাও যেতাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় শহর ছিল মক্কা, এবং এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। মাকান মাউলিদির রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাত হয়েছে এই শহরে। এবং এই শহরকে আল্লাহ বলেছেন মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা, মানুষের মিলনস্থল, কেন্দ্রস্থল। সারা পৃথিবী থেকে মানুষ ওখানে যায়। আপনি যে রমাদানে যদি মক্কায় যান, আল্লাহু আকবার, লক্ষ লক্ষ উমরা পালনকারী সেখানে, ইউরোপ থেকে, আফ্রিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, এশিয়া থেকে, সারা পৃথিবীর মানুষের মিলনস্থল। ওখানে গেলে আপনি দেখবেন মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা, নিরাপদ জায়গা এবং মানুষের মিলনস্থল। এটা এখানে এমন মসজিদ আল্লাহ রেখেছেন কাবা ঘরের চারদিকে, এটাকে বলা হয় মসজিদুল হারাম, যে মসজিদে 1 রাকাত সালাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। আল্লাহর ঘরকে কেন্দ্র করে তাওয়াফের নির্দেশ দেওয়া হয়েছে। ওয়ালিয়াত তাওয়াফু বিল বাইতিল আতিক, পৃথিবীর কোনো ঘরকে তাওয়াফ করা যায় না, কোনো ঘরকে, এই একটা মাত্র ঘর যেটাকে এর চারদিকে এরকম তাওয়াফ করা যায়।